এই দেখো তোমরা আমার দেখো, না বুঝতে আমার বোঝার চেষ্টা করো। এলডিও, এলডিওটা কিভাবে কাজ করে এটা একটু ভালো করে দেখো। এলডিও কাজ করে, একটা লেগ গ্রাউন্ডের সাথে থাকে, একটা লেগ গ্রাউন্ডের সাথে থাকে, তাহলে এটা নেগেটিভ ভোল্টেজ পায় গ্রাউন্ডের সাথে। এই সার্কিটে নেগেটিভ ভোল্টেজের প্রয়োজন আছে না নাই? আছে, আছে। তাহলে আরেকটা লেগ ইনপুট ভোল্টেজ, এটা ইনপুট, ইনপুট ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ কত? 3.6 ভোল্ট। এখন 3.6 ভোল্ট ইনপুট। এখানে 4.0 থাকতে পারে, এখানে 3.7 থাকতে পারে। এখানে ভোল্টেজের পরিমাপ কম বেশি হইতে পারে। ভিতরে বুঝতে হবে এটা ইনপুট ভোল্টেজ, আর এটা হলো নেগেটিভ ভোল্টেজ। নেগেটিভ ভোল্টেজ আর পজিটিভ ভোল্টেজ যখন এলডিও পায় তখন ওর সার্কিটটা পূরণ হয়েছে। কিন্তু এটা কাজ করার জন্য একটা সিগন্যালের প্রয়োজন। সেই সিগন্যালটা কি? এনেবল সিগন্যাল, EN, মানে এনেবল সিগন্যাল। EN এনেবল সিগন্যাল কোথা থেকে আসে? সেন্ট্রালিং প্রসেসিং, সেন্ট্রালিং সিপিইউ, সিপিইউ, সেন্ট্রালিং প্রসেসিং ইউনিট। ওকে, তাহলে এই সিপিইউ কত এনেবল ভোল্টেজটা আমরা কত পাইতে পারি? এটা 1.2 ভোল্টেজ পাইতে পারি, 2.0 ভোল্টেজ পাইতে পারি, 1.8 ভোল্ট পাইতে পারি। এটা এনেবল সিগন্যাল কখন দিব? সিকিউ যখন এই এনেবল সিগন্যাল দিব তখন এই সার্কিটটা অ্যাক্টিভ হইব। আর অ্যাক্টিভ যখন হয় তখন এই দিকে আউটপুট হবে, ও ইউ টি, আউটপুট। এটা আউটপুট হবে। কত আউটপুট হবে? যে এখানে যে সেকশনে বসানো আছে তার প্রয়োজন অনুসারে আউটপুট হবে। এটার ব্যাপারে কি ক্লিয়ার তোমরা, না কারো কোনো